হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিগার্ল। কেমন আছো সবাই? আজকের ভিডিওটা তোমরা অলরেডি ছবি আমার কিছু ক্যাপশন দেখে বুঝতে পারছো। সেটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি হিরোশিমা। এটা জাপানের মধ্যেই একটা জায়গা, কিন্তু এখানে যেতে হলে আমাদেরকে প্লেনে যেতে হয়েছিল, কারণ আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরে। সো এই ট্রিপটাই ছিল বাবা মার সাথে আমার, বাবা মা বাংলাদেশে যাওয়ার আগে লাস্ট ট্যুর, যেটা খুবই স্পেশাল এবং মেমোরেবল আমার জন্য। আজকে এই ভিডিওতে তোমরা হিরোশিমার বিভিন্ন টুরিস্ট স্পট সম্পর্কে তোমরা দেখতে পারবে। এবং এটা হচ্ছে আমরা 2 দিনের ট্যুর নিয়েছিলাম। তো যেদিন আমরা প্লেনে করে হিরোশিমা যাই, ওদিনই হচ্ছে আমরা হিরোশিমার একটা স্পটে যাই, সেটা হচ্ছে মিয়াজিমা। ওখানে একটা তোরি গেট আছে, তোরি গেটে দেখতে যাব, সেটার প্রিপারেশন চলছে। তো আমাদেরকে প্রথমে ফেরিতে করে ওই স্পটটাতে যেতে হয়েছে। এত সুন্দর ভিউ, ভিডিওতে কিছুই আসছে না, কিন্তু তোমরা যদি সামনাসামনি গিয়ে দেখো খুবই ভালো লাগবে। একদম পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুবই সুন্দর একটা ভিউ। এই হিরোশিমাতে এসে আমরা মোটামুটি কম বেশি অনেকগুলো ট্রান্সপোর্টেই চড়েছি, যেটা আমি আগে কখনো চড়িনি। যেমন হিরোশিমাতে আমার প্রথম ট্রাম দেখা, এবং আমি আমার লাইফে প্রথম ট্রাম জাপানেই আমি দেখেছি। এবং ট্রাম থেকে আবার কি করে ট্রেন হয়ে যায় সেটাও দেখেছি, খুবই অদ্ভুত লেগেছে। ফেরিতে প্রথমবার উঠেছি, এবং এখানেও আমরা জাপানিজ রিক্সা দেখেছি। মিয়াজিমাতে চলে এসেছি। তোরি গেটটা আমার কাছে স্পেশাল মনে হয়েছে, তার কারণ এই তোরি গেটটা সবসময় হচ্ছে জলের মধ্যে ডুবে থাকে। মিয়াজিমাতে এসে আমরা এখন তোরি গেটটা দেখার উদ্দেশ্যে অপেক্ষা করছি। আর এখানে অনেক পোষ্য হরিণ ঘুরে বেড়ায়, ওপেনলি ঘুরে বেড়ায়, সামনে আরও দেখতে পারবে। তো এটাকে দেখে আমরা খুবই ভালো লাগছিল, বাবা আদর করছিল। আর এই যে জাপানিজ রিক্সা এখানে, এটা হচ্ছে মিয়াজিমাতে তোরি গেটের টা আমাদের দেখার মেইন উদ্দেশ্য ছিল, কিন্তু সেখানে সেই স্পটটাতে আরও রয়েছে সুন্দর সুন্দর টেম্পল। সবই তোমরা এই ভিডিওতে দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। হিরোশিমা ট্যুরে পরের দিন আমরা খুবই প্যাথেটিক একটা জায়গায় গিয়েছিলাম। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানে বম ব্লাস্ট করা হয়েছিল, সেই জায়গাটা খুবই প্যাথেটিক। এরকম বিল্ডিংটা এরকমই রাখা হয়েছে, যেরকমটা তখন বোম ব্লাস্টের পর যেরকম অবস্থা ছিল সেরকমটাই রয়েছে। সবাই এসে শ্রদ্ধা জানাচ্ছে, এবং এখানে তোমরা দেখতে পাবে এই বোম ব্লাস্টিংয়ের ব্যাপার নিয়ে একটা আমি ভিডিওতে তোমাদেরকে দেখাবো জাদুঘর রয়েছে। তো এই জায়গাটার নাম হচ্ছে অ্যাটমিক বোম ডোম, এটা পরিচিত এই নামটাতে। এবং এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, আমরাও শ্রদ্ধা জানাচ্ছিলাম। এবং বিল্ডিংটা অ্যাকচুয়ালি ছবিতে অনেক ছোট দেখা গেলেও সামনে থেকে বোঝা যাচ্ছিল যে কতটা বিধ্বস্ত অবস্থা। এবং এই এরিয়া জুড়ে পুরাটাতে হচ্ছে বম ব্লাস্ট করা হয়েছিল, এই এরিয়াটা পুরাটাই ধ্বংস হয়ে গিয়েছিল, এটাকে আবার নতুন করে গড়া হয়েছে। এবং এখানে এই অ্যাটমিক বোম পড়ার পরে যে অবস্থা হয় সেটা একটা জাদুঘরে দেখানো হয়েছে। এবং সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে
সেই জাদুঘরটা, এবং ওখানে আমরা এখন রয়েছি যে হিরোশিমা বিফোর দ্য বম্বিং, মানে বম পড়ার আগে হিরোশিমা কেমন ছিল সেই চিত্রটা তুলে ধরা হয়েছে। তোমরা দেখতে থাকো। আর এই জাদুঘরটা বিশাল বড়, অতটা হচ্ছে এই ভিডিওতে দেখানো সম্ভব নয়। কিছুটা তুলেছি এবং যেহেতু অন্ধকার ছিল সেই জন্য ভালো করে ক্যামেরাতে আসছিলও না। তো এই ছবিটা দেখে হয়তো বুঝতে পেরেছো কী অবস্থা ছিল। আর নেক্সট একটা প্লেস যেটা দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে হিরোশিমা ক্যাসেল, এবং এটাও সম্পূর্ণটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, আমাদের হাতে সময়টা খুব কম ছিল বিধায়। ভিতরটা অনেক বড় এবং একদম ওপর থেকে এই সিনারিটা আমি নিয়েছি। আর আমাদের যেহেতু আবার প্লেনে করে ব্যাক করতে হবে, তাই তাড়া ছিল। সো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো। টেক কেয়ার, গুড বাই।